নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। সংরক্ষিত সেনা কামরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় 3 সেনা জওয়ান। রবিবারের হাওড়া অমৃতসর এক্সপ্রেসের ঘটনা। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। লুধিয়ানা যাওয়ার জন্য রবিবার হাওড়া অমৃতসর এক্সপ্রেস ধরেছিল বছর 14 মেয়েটি। ভুল করে উঠে পড়ে সংরক্ষিত সেনা কামরায়, শিকার হতে হলো গণধর্ষণের। সংরক্ষিত ওই কামরায় ছিলেন 3 জন সেনা জওয়ান। ট্রেন ছাড়তেই সম্মুখীন ধরেন তারা। মদ খাওয়ার জন্য শুরু হয় জোরাজুরি। আপত্তি করায় এক জওয়ান জোর করে তার গলায় মদ ছেড়ে দেয়। কিছুটা আচ্ছন্ন হতেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে বাকি দুজন। কিশোরীর অভিযোগ, একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। वे लोग बोले कि तुम शराब पीती हो, लड़की इनकार कर गई कि शराब नहीं पीते हैं। इसे खाली बोतल में शराब डाला लोग, पानी डालकर, और इसे जबरन शराब पिला दिया लोग। दुष्कर्म करने की बात लड़की बता रही है। হাওড়া স্টেশনে কিশোরীকে ট্রেনে উঠতে দেখেন এক প্রতিবেশী। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ। মধুপুরে ট্রেনটিকে মিনিট 7 জন্য আটকায় জিআরপি। মেয়েটির খোঁজে শুরু হয় তল্লাশি। मेरे व्हाट्सएप पर एक फोटो आया था कि एक लड़की हावड़ा से लुधियाना जा रही है जी। इस आधार पर मैं आरपीएफ वाले लोगों का सहयोग लिया और मैं स्वयं उस ट्रेन का जांच करके लड़की को बरामद किया। গোটা ট্রেন তন্ন তন্ন করে খোঁজার পর সংরক্ষিত সেনা কামরা থেকে মেয়েটিকে উদ্ধার করে জিআরপি। ততক্ষণে পগার পার 2 অভিযুক্ত। তবে পুলিশের জালে ধরা পড়ে যায় মঞ্জুরেশ ত্রিপাঠী নামে এক জওয়ান। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সে। क्या किया अब लड़की बता रही है, क्योंकि मैं जो हूँ मेरा इनसे कोई मतलब लेन देन नहीं है। মধুপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরী। সেনা কামরার ভিডিওগ্রাফি করা হয়। ফুটেজ থেকে অপর 2 অভিযুক্তকে শনাক্ত করে নির্যাতিতা। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে, আশ্বাস রেল কর্তৃপক্ষের। রেলওয়ের তরফ থেকে জিআরপি আরপিএফ দুজনে মিলে কাজ করছে এবং মধুপুরে পুরো সার্চ হয়েছে এবং এই ট্রেনটি পুরোপুরি সমস্ত রাস্তাতেও সার্চ হচ্ছে। দেওঘর সদর হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়। বাকি 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ক্যামেরায় চাঁদ বিয়ার সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায় ও কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা। অমৃতসর কাণ্ডে আজ নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা হবে। হাওড়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপনে জবানবন্দি দেবেন কিশোরী। তার আগে সকালে হাওড়া জেলা হাসপাতালে হবে মেডিকেল টেস্টও। তবে তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। জানা গেছে, হোয়াটসঅ্যাপে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে বাড়ি ছেড়েছিলেন বছর 14 ওই কিশোরী। পরিবারের অমতেই পাঞ্জাবে গিয়ে সেই যুবকের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল সেই নির্যাতিতার। মেয়ের হদিশ না পেয়ে চাইল্ড লাইনে ফোন করেন বাবা, আর এরপরই চাইল্ড লাইন থেকে খবর পাঠানো হয় ঝাড়খণ্ড জিআরপির কাছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে কামরার শৌচাগারে ধর্ষণ করা হয়েছে মেয়েটিকে। পানীয়র সঙ্গে তাকে নেশাজাত দ্রব্য খাওয়ানো হয় বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত অভিযুক্ত নেশাদ্রব্য খাইয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে ইনি ধর্ষণের সঙ্গে লিপ্ত নাও হতে পারেন। বাকি 2 জন এখনো পর্যন্ত অধরা থাকাতে কিছুটা ঢিমে তারাই তদন্ত এগোচ্ছে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবব্রত, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে, কি জানতে পারা যাচ্ছে? দেখো সঞ্চিতা, ঝাড়খণ্ড জিআরপি সূত্রে এবং হাওড়া জিআরপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই কিশোরী বাড়ির অমতেই বাড়ি ছেড়েছিল এবং হাওড়া থেকে অমৃতসর এক্সপ্রেস ধরে লুধিয়ানা যাচ্ছিল, এমনটাই জানা গিয়েছে। এবং হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর মারফত এক পাঞ্জাবের এক যুবকের সাথে তার আলাপ হয় এবং সেখানেই সেই যুবকের সাথে দেখা করতেই সে যাচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং এই নির্যাতিতা কিশোরীর বাবা একজন বড় সরকারি দপ্তরের একজন আধিকারিক, তিনি চাইল্ড লাইনে ফোন করেছিলেন এবং চাইল্ড লাইন থেকে বিভিন্ন জিআরপিতে কিন্তু খবর দেওয়া হয়। তারপরই ঝাড়খণ্ড পুলিশ জিআরপি তদন্তে নামে এবং মধুপুরের কাছে এই ট্রেনটিতে যখন তল্লাশি চালানো হচ্ছিল তখনই তাকে বেহুশ অবস্থায় উদ্ধার করা হয় এবং সমস্ত এই ঘটনা জানার পর
ওই কম্পার্টমেন্টের সেখানে কিন্তু ভিডিওগ্রাফি করা হয় এবং এই ভিডিও থেকে ছবি দেখানোর পরেই ওই কিশোরী কিন্তু দুজনকে শনাক্ত করে। যারা এই গণধর্ষণের ঘটনায় যুক্ত বলে জানা যাচ্ছে, এই দুজন যাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাদের সন্ধানেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং যে ধৃত সেনা জওয়ান তাকেও বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে যে এই ঘটনায় সরাসরি যুক্ত নয় এমনটা মনে করা হচ্ছে। মাদক খাওয়ানো হয়েছিল ওই কিশোরীকে এবং তারপরে ওই অমৃতসর এক্সপ্রেসের সেনা জওয়ানদের যে কম্পার্টমেন্ট ছিল সেখানকার শৌচালয় তাকে গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ। এই পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ এবং এর পাশাপাশি যেহেতু এই হাওড়া স্টেশন থেকে ওই কিশোরী যেহেতু এই ট্রেনে চেপেছিল এবং তারপর হাওড়া জিআরপিতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, সে কারণেই ঝাড়খণ্ডের মধুপুর জিআরপি থেকে এই কেসটি হাওড়া জিআরপিতে রেফার করা হয়েছে এবং গভীর রাতে ওই কিশোরী এবং অভিযুক্ত সেনা জওয়ান দুজনকেই হাওড়া জিআরপিতে নিয়ে আসা হয়েছে। আজকে হাওড়া আদালতে দুজনকে পেশ করা হবে, ওই কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হবে এবং শারীরিক পরীক্ষা করা হবে এমনটাই জিআরপি সূত্রে জানা যাচ্ছে। সঞ্চিতা, এখনো পর্যন্ত যা যা তথ্য উঠে আসছে তার ভিত্তিতে জানতে চাইবো দেবব্রত, যে অভিযুক্ত সেই অভিযুক্ত কি ধর্ষক নয়, পুলিশের তদন্তে কি জানতে পারা যাচ্ছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে এই সেনা জওয়ানদের যে কম্পার্টমেন্ট ছিল সেখানেই কিশোরী উঠে পড়ে এবং তারপর সেখানে তাকে মাদক খাওয়ানো হয় এবং তারপরেই তাকে সেখানকার শৌচালয়তে তাকে গণধর্ষণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদি এই ঘটনার সত্যতা কতটা, পুরো বিষয়টি কিন্তু জিআরপি কিন্তু খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করা হচ্ছে। কেন সেই মেয়েটি ওই একজন কিশোরী সে বাড়ি থেকে কেন সে একা চলে এলো, তারপর সে ট্রেনে করে কেন সে লুধিয়ানা যাচ্ছিল এবং তারপর সে কি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সে সেনা জওয়ানদের কম্পার্টমেন্টে উঠে পড়েছিল এবং তারপর সে যে ঘটনার কথা বলছে পুরো বিষয়টির মধ্যে সত্যতা কতটা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও আজকে ওই কিশোরী তারও কিন্তু গোপন জবানবন্দি নেওয়া হবে হাওড়া ম্যাজিস্ট্রেটের জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি যে সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে তাকেও কিন্তু দফায় দফায় এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে হাওড়া আদালতে তাকে পেশ করা হবে এমনটাই হাওড়া জিআরপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবব্রত ঘোষ, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। অমৃতসর কাণ্ডে শুধুই রাজ্য নয়, তোলপাড় দেশ। নতুন করে বিতর্কের মুখে রেলের যাত্রী নিরাপত্তা ব্যবস্থা। কিভাবে চলন্ত ট্রেনের মধ্যে অবাধে জঘন্য অপরাধ চালিয়ে যেতে পারেন একদল মানুষ? সেনা কর্মীদের এই নির্যাতনের সময় কোথায় ছিল রেল পুলিশ? কাল শনাক্তকরণের পরও কেন অধরা বাকি দুই অভিযুক্ত? উঠছে প্রশ্ন। भारतीय रेलों में भी अगर बच्चियां और महिलाएं सुरक्षित नहीं हैं तो ये अपने आप में बहुत ही शर्म की और बात है कि इस तरह से, और वो भी सेना के जवानों ने जो इस तरह का काम किया है, ये बहुत शर्मिंदगी की बात है। इसके लिए सरकार को ठोस कदम उठाने चाहिए कि अगर रेलों में और इस तरह की जगहों पे वो भी सेना के जवानों के हाथों हमारी बच्चियां सुरक्षित नहीं होंगी तो आखिर कहाँ जाएंगी।